তাও কিছুক্ষণ রাখছি গো। দিয়ে দিই মাছ, বিসমিল্লাহ বলে দিয়ে দিই। একবারে রেস্টুরেন্ট স্টাইলে বানাতে গেছি, দেখি কি হয়। দিয়ে দিলাম আলাদা করে, তারপরে সব হচ্ছে পমফ্রেট ফিশ ফ্রাই, রূপচাঁদা মাছের ফ্রাই। দেখি রেস্টুরেন্ট স্টাইলে হয় কি না, চেষ্টা করছি। ভিডিওটা আগে থেকে শুরু করেছিলাম, মধ্যে দিয়ে কেটে গিয়েছিল, তাই আবার শুরু করলাম ভিডিওটা। এরপরে হয়তো বা দুটো ভিডিও একসাথে করে দিব, আর ফেসবুক পেজে পার্ট 1 পার্ট 2 এভাবে হিসেবে দিব আর কি। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এখনই নামবে বুঝি শ্রাবণের ধরায়। এখানে এখানে চোখ, জি এখানে কোনটা? হ্যাঁ, এটা হলো কানসা। দিক দিয়ে সব ময়লা বের করেছি। পমফ্রেট ফ্রাই মানে রূপচাঁদার ভাজা। মাছ উল্টায় দিলাম, ভাজা হচ্ছে মুস্কান বলতেছে ভাজা হচ্ছে কি না, আমি বললাম ভাজা হচ্ছে। আস্তে করে দিলাম চুলার জালটা, ভাজা হচ্ছে। আর এখানে আরেকটা ওয়েট করছে, এটাকেও ভাজবো। এই মাছটাকে দেখে এমন মনে হচ্ছে যে অ্যারেঞ্জ ম্যারেজের মতো। গায়ে হলুদ দিলাম, এরপর যদি ভাগ্য ভালো না হয় তাহলে সারা জীবন এই সংসার লাইফে ভাজা ভাজা হতে হয়। যাই হোক, একটু ফাজলাও মারতেছিলাম, এটা আবার কেউ সিরিয়াসলি নেবেন না। এখন ভাজা হচ্ছে পমফ্রেট ফ্রাই করছি, রূপচাঁদা মাছ ভাজতেছি, ফ্রাই করতেছি। দেখি রেস্টুরেন্ট স্টাইলে হয় কি না, এটাই আর কি। এই যে ভাজা হচ্ছে। এই হয়ে যাচ্ছে রূপচাঁদা মাছ ভাজা। আর আসল কথা, যেহেতু আজকে আমার দেবর চলে যাবে, রাত 2:30টায় ফ্লাইটে লন্ডন যাবে। আব্বু মারা যাওয়ার পরের দিনও আসছিল অল্প সময়ের জন্য, 1 মাস কয়েকদিন সময় হাতে নিয়ে আসছিল। আজকেও চলে যাবে, ওর জন্যই মূলত মাছটা ভাজা হচ্ছে, ওর উপলক্ষে। এই আর কি, সস দিয়ে, যদিও পছন্দ করে সস দিয়ে খাবে। আর এই যে আশা করি ভালোই হবে, খারাপ না। ইনশাল্লাহ রেসিপিটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।